দেশ বিদেশ থেকে সাইফুল নিজামের কুল বাগান দেখতে আসছেন দর্শনার্থীরা। নোয়াখালীর কাদির হানিফ ইউনিয়নের দুই ভাই সাইফুল ইসলাম ও নিজাম উদ্দিন মিলে গড়ে তুলেছেন বিশাল কুলের বাগান। একসময় এই জমিতে ধান চাষ হলেও এখন দেখা যাচ্ছে কুলের বাম্পার ফলন। আমি আসলে মূলত ইটালি থেকে আসছি। তো আসার পরে আমি ঘোরার জন্য আসছি। তো এখন আমার চাচি বলতেছিল যে এখানে একটা বড়ই বাগান আছে, খুব বড়। আসলে আমরা কম বেশি সবকিছুই বাজারে পাওয়া যায়, কিন্তু সবচেয়ে ফ্রেশ বা সবকিছুর যে টেস্ট একই রকম হবে এমন কোনো ইয়ে নয়। তো এখন একদম গাছ পাকা, এই যে দেখেন আপনারা সবাই, এত সুন্দর সুন্দর বড়ই, এত বড় একটা বাগান। আমি আসলে এখানে এটা যে হবে এটা আমি ভাবতেই পারিনি। খুব ভালো লাগছে আমার। 2021 সালে ছোট পরিসরে শুরু, আর এখন 3 একর জমিতে কুলের রাজত্ব। ভারত সুন্দর, কাশ্মীরি আপেল কুল, চাইনিজ টক মিষ্টি এসব জাতের কুল চাষ হয় এই বাগানটিতে। শুধু কুল নয়, আছে কমলা, পেয়ারা আর বিভিন্ন সবজিও। এখান থেকে কুল যাচ্ছে আশপাশের জেলাগুলোতেও। সর্বপ্রথম 2 একর নিয়ে শুরু করেছি, এখন 3 একরে আছে আপনাদের প্রজেক্টটা। বল সুন্দরী আছে, থাই আছে, কাশ্মীরি বাড়ি আছে, এবং সবচেয়ে আপনার বেটার ভালো সুস্বাদু বলতে হচ্ছে আপেল কুল। যেটা আপেল কুলটা হচ্ছে খুব সুস্বাদু, রসালো, এবং আমাদের নোয়াখালীর অঞ্চলের লোকেরা আপেল কুলটাই পছন্দ করে বেশি। কুল চাষ করে বেশ ভালো লাভ হচ্ছে বলে জানিয়েছেন বাগানটির মালিক মোহাম্মদ সাইফুল ইসলাম। সরকারের কাছে এ বিষয়ে সহায়তাও চেয়েছেন তিনি। তো আমরা 21 সালের এপ্রিল মাসে শুরু করছি। তো আজকে 4 বছর শেষের পথে, আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ। কিন্তু গত বন্যায়, কিছুদিন আগে যে বন্যা হয়েছে, ওই বন্যায় আমরা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছি। অলরেডি 20 থেকে 25 লক্ষ টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের। সরকারের কাছে একটাই চাওয়া, আমাদেরকে যদি সাপোর্ট দেয়। আরেক হলো, আমি আলহামদুলিল্লাহ দিলে এখন এটার কিভাবে করতে হয়, কিভাবে কি প্রসেসিং, আলহামদুলিল্লাহ সবকিছু জানি। তো আমি উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন জানাইছি, যে কৃষি কর্মকর্তার কাছে আবেদন জানাইছি, আমার যদি কিছু জমি লিজের মাধ্যমে যদি নিয়ে দেওয়া হয়, তাহলে আমরা আরো ব্যাপক আকারে শুরু করব। চাইলে যে কেউ এই বাগানের গাছ থেকে হাতে পেরে কুল কিনতে পারেন। আগত দর্শনার্থীরা বাগান দেখে জানান নিজেদের মুগ্ধতার কথা। এখানে গাছ থেকে দেখা যায়, গাছ থেকে তুলে দেয়, একটু সুস্বাদু পাওয়া যায় বা তরুণতাজা পাওয়া যায়। দূর দূরান্ত থেকে মানুষ আসে, কিনতেছে, দেখতেছে, বা বাগানের ভিতরে একটু হাঁটি উঠি দেখতেছে কিরকম লাগে বা কি সৌন্দর্য আছে। আসলে কিন্তু সৌন্দর্য আছে। আমি ওই প্রথম আসছি। তবে গত বছরের বন্যায় নষ্ট হয়েছে অন্তত 700 গাছ। সরকার সহায়তা করলে বাগানটি হতে পারে আরো বড় ও আকর্ষণীয়। দর্শনার্থীরা এখান থেকে ফ্রেশ কুল সংগ্রহ করতে পারেন বলে এমন উদ্যোগ যেন আরো দেখা যায়, সে প্রত্যাশাই করেন। আসলে বাজারে বড়িগুলা খুবই দেখতে সুন্দর, কালারফুল, বাট বলা যাচ্ছে না যে এগুলোর মধ্যে কেমিক্যাল আছে কি নাই। দেখতে অনেকটা সুন্দর, কিন্তু এখানে এসে দেখলাম আসলে একদম ফ্রেশ, বাগান থেকে তুলে খেতে পারতেছি, কোনো কেমিক্যাল ছাড়া, মানে একদম রাসায়নিক মুক্ত। খুব ভালো লাগছে। নোয়াখালীর কুল বাগান শুধু একটি সাফল্যের গল্পই নয়, এটি অন্যদেরও স্বপ্ন দেখাচ্ছে, এই বাগান করতে উদ্বুদ্ধ করছে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।